ডিএ মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে। আগামী 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে রাজ্যকে। পরে বাকি বকেয়াও মেটাতে হবে। নির্দেশের পরেই রাজ্য রাজনীতিতে তুঙ্গে তরজা। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছে। অবিলম্বে তাদের উচিত বকেয়া 25% ডিএ মিটিয়ে দেওয়া। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে। এখন সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে পালন করে অবিলম্বে 25% ডিএ দিয়ে দেওয়া এবং তারপরের যে সরকারি কর্মচারীদের জন্য ব্যবস্থা, সেটা নতুন সরকার এসে করবে। ডিএ নিয়ে সরকারের অবস্থান ভুল ছিল, সেটাই প্রমাণিত হল সুপ্রিম কোর্টে। মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, আজকে মহামান্য আদালতের অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় প্রমাণ করল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে স্ট্যান্ড, তাদের যে অবস্থান ছিল, সেটা ভুল ছিল। কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ডিএ ন্যায়সিদ্ধ অধিকার সরকারি কর্মচারী। এই নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স পোস্টে লিখেছেন, রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার সুনিশ্চিত করছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, ডিএ হল কর্মচারীদের আইন সিদ্ধ ন্যায্য অধিকার, কোনো অনুদান নয়। ডিএ ফাঁকি দেওয়ার চেষ্টায় ছিল সরকার, তবে ফাইনাল অর্ডার হয়েছে, এবার সরকারকে টাকা দিতে হবে। সুর চড়ালো বাম ও কংগ্রেস। প্রত্যেকটি কোর্ট বলার পরেও ডিএ দেবার কথা, মুখ্যমন্ত্রী এবং তার সরকার পাল্টা কোর্টে গেছেন ডিএ না দেবার জন্য। ডিএ না দিয়ে সেই টাকাটাকে লোপাট করার মনোভাবে রাজ্য সরকার চলছে। 40% বঞ্চনা। উনি গতকালকে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, যে সুপ্রিম কোর্টে উনি গেছিলেন জাস্টিস চাইবেন বলে, সেই সুপ্রিম কোর্টের জাজমেন্ট উনি মানবেন কিনা ওনাকে ঠিক করতে হবে, দিতে হবে। এর আগে ইন্টারিম অর্ডার হয়েছিল, এখন ফাইনাল অর্ডার হয়েছে। দুর্দান্ত ভালো রায়। কেন, মানে 25% আগেই দিতে বলেছিল, সেটা তো দেয়নি। সেটা ছিল একটা ইন্টারিম অর্ডার, এখন চূড়ান্ত নির্দেশ দিয়ে দিলেন, ফাইনাল অর্ডার হয়ে গেল, দিতে হবে। কমিটির কাজ হচ্ছে কর্মীদের পাওনা, এবং ওরা বলছে টাকা পয়সা নেইটেই ফিনান্সগুলো খতিয়ে দেখবে যে ফিনান্সগুলো বাজে খাতে খরচা হচ্ছে। এটা ভালোই হলো। সুপ্রিম কোর্টের জজেরা রিটায়ার্ড জাজ যদিও, এবং তারা দেখবেন যে একটি রাজ্য সরকার কর্মচারীদের জনগণের মৌলিক বিষয় সম্পর্কে খরচা না করে সেই টাকা দিয়ে নাচা গানা করছেন, বিজ্ঞাপন করছেন, মন্দির করছেন, মসজিদ করছেন। আজকে সুপ্রিম কোর্টের যে রায়, এটা আমরা সমর্থন করি এবং স্বাগত জানাই। আমি রাজ্য সরকারের কাছে রাজনৈতিক জাতীয় কংগ্রেসের মুখপাত্র হিসাবে আবেদন জানাচ্ছি, বিনা টালবাহানাতে এই টাকাটা দিয়ে দেওয়া উচিত। সুপ্রিম কোর্টের রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আইনজীবীদের সঙ্গে কথা বলা হচ্ছে। এই নিয়ে 5 জনের কমিটিও গঠন করা হয়েছে। তারা যেভাবে বলবেন সেই অনুযায়ী কাজ হবে। আমি হাউসেও বলেছি, আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে, তাদের 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাডেট, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমাদের স্টাডি করে, লয়ারদের সাথে কথা বলে, আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা কি 2 মাস বলেছে। তার আগে আমাদের 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে, তারা যেভাবে বলবেন সেভাবে চলবো। সব মিলিয়ে ডিএ নিয়ে রাজনীতির পারদ যে সপ্তমে, তা আর বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।